বিএনপি মিডিয়া সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন যে গত 17/8/2026 তারিখে ঢাকা মেডিকেলের টিএনবির অধ্যাপক আসাদুর রহমান সাহেব উনি যখন ওনার প্র্যাকটিস শেষ করে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে যাচ্ছিলেন, তখন 5-6 জন দুষ্কৃতিকারী তাকে আক্রমণ করে এবং তাকে মারধর করে মারাত্মকভাবে আহত করে। ওনাকে যখন মারধর করা হয় তখন ওনার চিৎকারে পথচারী এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নিরাপত্তা কর্মীরা যে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। উক্ত ব্যক্তির নাম জীবন। এই সংক্রান্তে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। এই নৃশংস ঘটনার পরপরই ডিবি ছায়া তদন্ত শুরু করে থানার পাশাপাশি। পল্টন থানা জীবনকে জিজ্ঞাসাবাদে এই সংক্রান্তে ইভান নামে একজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ইভানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইভান স্বীকার করে যে তারা একটি গ্রুপ আছে, যে গ্রুপ দেশের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে তাদেরকে টার্গেট করে তাদের ঠিকানা জোগাড় করে, তাদের পেশাগত তথ্য সংগ্রহ করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। একইভাবে তারা গত 27/7/2026 তারিখে আনোয়ার খান মেডিকেল কলেজের একজন অধ্যাপক, ওনার নাম ডক্টর আমিনুল হক, উনি ইন্টারনাল মেডিসিনের প্রফেসর, ওনাকেও এরকম চাঁদার দাবিতে ভয়ভীতি প্রদর্শনের জন্য ওনার গাড়ি আটক করে এবং ওনাকেও মারধর করে। সেই সংক্রান্ত ধানমন্ডি থানায় একটি জিডি হয়েছিল। ইভানের দেওয়া তথ্য মতে আমরা ঢাকার এলাকা থেকে ভাটারা এলাকা থেকে সানি এবং ফাতিম ইশরাক লাবিন নামে দুজনকে গ্রেফতার করি। এই সানি হচ্ছে এই চক্রের মূল হোতা। সানি 2022 থেকে 2025 পর্যন্ত লেবার ভিসায় সিঙ্গাপুরে ছিল। সে সিঙ্গাপুরে থাকাকালে জনক বাঙালি একজন ব্যক্তির সঙ্গে তার সখ্যতা হয়। সেই সখ্যতাতে ধরে তারা হুন্ডি ব্যবসায় জড়িয়ে পড়ে এবং হুন্ডি ব্যবসায় জড়িয়ে পড়ার পর সানি বিভিন্নভাবে প্রায় 5 কোটি টাকার মতো প্রতারিত হয় তার পার্টনারটা। তারপরে সে হতাশাগ্রস্ত হয়ে দেশে চলে আসে। দেশে চলে এসে সে বসুন্ধরা এলাকায় থাকে এবং ওই লোককে খুঁজতে থাকে। এরই মধ্যে তার সঙ্গে একজন ব্যক্তির পরিচয় হয়, যে ব্যক্তি তাকে এই বুদ্ধি দেয় যে তুমি যে লস করেছো সেই লস কভার করার জন্য আসো, আমরা একটা গ্রুপ করে এখানে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদেরকে আমরা নাম, ঠিকানা, তাদের গাড়ি নাম্বার, তাদের ফ্যামিলি বায়োডাটা এগুলো সংগ্রহ করে তাদেরকে আমরা ভয়ভীতি প্রদর্শন করবো এবং তাদের কাছ থেকে চাঁদা দাবি করবো। এইভাবে তারা 7 জনের একটা গ্রুপ তৈরি করে এবং এই গ্রুপের শিকার হচ্ছে আমাদের 2 জন ডাক্তার। তা আমরা এই গতকাল সানি এবং লাবিবকে গ্রেফতার করেছি। গ্রেফতারকালে তাদের কাছ থেকে এই ভয়ভীতি প্রদর্শনের জন্য একটা ছুরি এবং একটা তরবারি প্রায় 25 ইঞ্চি মতো উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এই গ্রুপের সঙ্গে অন্য আরো 3 থেকে 4 জন জড়িত আছে, তারাও আমাদের গোয়েন্দা নজরদারিতে আছে। আমরা অচিরেই তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি, পেশাগত ক্ষেত্রে বা আমাদের যারা গুণীজন আছেন তারা এরকম কোনো সংবাদ পেলে এটা বিশ্বস্ত না হয়ে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানাকে যেন এটা অবগত করে। এরকম কোনো অপতৎপরে কেউ লিপ্ত হলে আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব। ধন্যবাদ। এরা তো একটা সংঘবদ্ধ চক্র, আপনারা এদের বেশিরভাগই গ্রেফতার করেছেন। এরা সমাজের উচ্চবিত্ত এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে টার্গেট করে চাঁদাবাজি করছে, হুমকি দিচ্ছে, হামলা করছে। এই গ্রুপ আর যারা ডিপ্লোম্যাটিক জোনে বিভিন্ন দূতাবাসে হুমকি দিচ্ছে, চাঁদা আদায়ের চেষ্টা করছে, এরা কি একই গ্রুপ? না, দুটো ভিন্ন গ্রুপ। ওরা যেটা আপনি বললেন যে ডিপ্লোম্যাটিকের সম্প্রতিকালে এরকম একটা আছে, আপনারা জেনে গেছেন, এটা করার জন্য এটা নিয়েও আমরা কাজ করতেছি। ওটা আবার অন্য গ্রুপ। ওরা ইন্টারনেটের মাধ্যমে মেল করে ওরা এই গ্রুপকে দিচ্ছে। এটাও একটা ভুয়া গ্রুপ এবং ওখানে তারা যে বিকাশ নাম্বারগুলো দিয়েছে, এই বিকাশ নাম্বারের প্রায় 3-4 জনকে আমরা নিয়ে এসেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। আপনাদের অবগতি জানাচ্ছে তারা কিছুই জানে না
তারা দুটো মেল করেছে, মেল করে এই বিকাশ নাম্বারগুলো দিয়েছে, এই বিকাশ নাম্বারগুলো যে দিয়েছে তারা সম্পূর্ণ নিরীহ হলো, তারা এই ব্যাপারে কোনো কিছু জানে না। কয়টা দূতাবাসে ভাইয়া? 3-4টা দূতাবাস এবং আমাদের কয়েকটা সরকারি দপ্তরেও দিয়েছে। না, হ্যাঁ, তাহলে মেইলে কি তারা কি কোনো তারা ধরনের চাঁদাবাজি threat বা কিছু তাহলে কি তারা চাঁদাবাজি নয়, কাউকে হয়রানি করার উদ্দেশ্যে হয়রানি এবং, শত্রুতাবশত? আমার ধারণা যে শত্রুতাবশত, পাশাপাশি দেশের ইমেজকে নষ্ট করার জন্য আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবেসি আছেন, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য, এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপচক্র। এটা কি এই ঘটনায় কি কাউকে চিহ্নিত করা হয়েছে? আমরা কাজ করতেছি এটা নিয়ে, আমরা কাজ করতেছি, দেখা যাক। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করেছি যে যে কোনো ঘটনা ঘটলে এটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমরা আশাবাদী যে এটাও আমরা উদ্ঘাটন করবো। এই নেপথ্যে যারা আছেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কালকে স্বরাষ্ট্রমন্ত্রী 2টা থানা পরিদর্শন করেছেন, পল্টন এবং তেজগাঁ। আপনিও ছিলেন সঙ্গে। তো পরিদর্শনের পরে 2 থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তো এর কারণটা কি বলবেন, যে কেন তাদের প্রত্যাহার? না, এটা জানি না। স্যার তো আমাদের অভিভাবক পুলিশের, উনি আমাদের যে কোনো পুলিশ স্থাপনা বা যে কোনো জায়গায় যেতে পারেন, পরিদর্শন করতে পারেন, এটা ওনার রুটিন কাজের একটা অংশ। নিশ্চয়ই স্যারদের কাছে আরো কিছু অবজারভেশন ছিল, স্যার আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন, সেটা আমরা মেনে চলতেছি। এটা আজকের ঘটনায় এই যে অধ্যাপক ছাড়া ওদের লিস্টে আর কারা কারা ছিল, অথবা অতীতে কারো থেকে টাকা আনছে? ওরা 2-1টা কাজ ছোট কাজ করেছে। Success story আছে? হ্যাঁ, সাকসেস স্টোরি আছে। তো সাকসেস ডলারই স্টোরি পেয়েছে কিনা একটু যদি বলতেন। না, ডলার না, ওরা টাকায় নিয়েছে, অল্প কিছু টাকা নিয়েছে 2-1জনের কাছ থেকে, সামান্য কিছু। আর যারা আছে নেপথ্যে আরো কয়েকজন, আপনারা জানেন যে 4 জনকে অ্যারেস্ট করেছে আমরা, আর 3-4 জন আছে, তারা গোয়েন্দা নজরদারির ভিতরে আছে। আমরা আশাবাদী চলচ্চিত্র